কৃষ্ণ। অংশগ্রহণে স্বাতী ব্যানার্জি, নূপুর পাল, ইন্দ্রাণী মুখার্জি, রাজশ্রী মাইতি, পায়েল পাল, অঙ্কনা বাসু, বিপাশা চক্রবর্তী, তুলি, রিজু, তিতলি, গায়ত্রী, বৃষ্টি, রিমঝিম, তাতাই, সাগরিকা, সুমেধা, দ্যুতি, মিষ্টু, গুটলু, সুচিস্মিতা চক্রবর্তী। ভাষ্য রচনা আরও আছে গদাই। ভাষ্য রচনা রত্না বন্দ্যোপাধ্যায়, ভাষ্যপাঠ ডক্টর স্বাতী বন্দ্যোপাধ্যায়, যন্ত্রসঙ্গীত শান্ত, পরিকল্পনা এবং পরিচালনা স্বাতী ব্যানার্জি। নমস্কার। আজ আমরা আপনাদের কাছে নিবেদন করতে চলেছি আমাদের ভারতীয় জীবন দর্শনের ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম একটি চরিত্র ভগবান শ্রীকৃষ্ণের জীবনের স্বল্প পরিসরের একটি অধ্যায় নিয়ে রচিত নাচ, গান ও ভাষ্য সম্বলিত একটি আলেখ্য। শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্ত থেকে শুরু করে যৌবনের প্রারম্ভের বৃন্দাবন লীলাটুকু পর্যন্ত সীমিত থাকছে আমাদের কাহিনী অংশ। খুবই কঠিন এবং দুরূহ সমগ্র ব্যাপারটিকে যথাযথরূপে উপস্থাপিত করা। তবু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি একে মোটামুটি একটা স্পষ্ট রূপ দিতে। আমাদের এই চেষ্টাটুকুকে দুঃসাহসিক প্রয়াস বলেই না হয় গ্রহণ করবেন আপনারা। তবু যদি এতটুকু ভালো লাগে প্রয়াস আপনাদের, তবে কৃতার্থ বোধ করবো আমরা। আলো অন্ধকার, সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য, এই বৈপরীত্যকে একই সঙ্গে বহন করে পৃথিবী তার জন্ম মুহূর্ত থেকে আপন কক্ষপথে আবর্তিত হয়ে চলেছে। কিন্তু আমরা দেখেছি কখনো কখনো অন্যায়, অসত্য, পাপ, অন্ধকার হঠাৎই তার সীমা অতিক্রম করে পৃথিবীর গতিকে থামিয়ে দিতে চেষ্টা করেছে। অশুভ শক্তির বিভৎস বিস্তার বিপন্ন করেছে মানুষের অস্তিত্ব, অসহায় নিরুপায় ক্রন্দন অস্থির করে তুলেছে বিশ্ব চরাচরকে। দিশাহারা মানুষ তখন দুটি হাত শূন্যে তুলে আকুল প্রার্থনা জানিয়েছে ঈশ্বরের কাছে এই দুঃখ থেকে পরিত্রাণের জন্য। আর তখনই সেই সংকটকালে ঈশ্বরের দূত হয়ে মর্তে আবির্ভূত হয়েছে নররূপী নারায়ণ। দ্বাপর যুগে মথুরার রাজা কংসের রাজত্বকাল এমনই এক সংকটপূর্ণ কাল, যখন বিষ্ণুর অবতার হয়ে শ্রীকৃষ্ণকে পৃথিবীতে অবতীর্ণ হতে হয়েছিল সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতীদের বিনাশ সাধনের জন্য। তার অভয়বাণী আজও ধ্বনিত আমাদের অন্তরে অন্তরে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মথুরার চরম অত্যাচারী রাজা কংস আপন সহোদরা দেবকী ও তার স্বামী বসুদেবের সন্তান হতে নিজের নিধনের বৈববাণী শুনে একে একে দেবকী ও বসুদেবের 7টি সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। সেই দেবকী বসুদেবেরই অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মধ্যরাত্রে এক মহাপ্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কারাগারে। বসুদেব অনেক দুঃসাধ্য সাধন করে এই পুত্রটিকে জীবিত অবস্থায় মথুরা থেকে অনেক দূরে বৃন্দাবনে যশোদার কাছে রেখে এলেন। কংস যাতে পুত্রটির খোঁজ না পান, তাই রাত ভোর হবার আগেই তিনি কারাগারে ফিরে এলেন সদ্যজাত যশোদার কন্যা রোহিণীকে নিয়ে। কংস কন্যাটিকে দেবকী বসুদেবের সন্তান জেনে তাকে হত্যা করতে উদ্যত হতে রোহিণী শূন্যে মিলিয়ে যেতে যেতে বলে যান, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। এদিকে বৃন্দাবনে যশোদানন্দ কৃষ্ণকে পেয়ে তাদেরই পুত্র সন্তান মনে করে আনন্দে বিহ্বল হয়ে পড়েন।
শুধু নন্দ যশোদাই নন, সারা বৃন্দাবন কৃষ্ণকে পেয়ে উচ্ছ্বাসে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। বৃন্দাবন জুড়ে তখন হাসি, গান, আনন্দ আর উৎসবের মাতন। এলো 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 গো গোকুলবাসী, ও গোকুলবাসী, তোমার আনন্দ গো, তোমার আনন্দ এলো দারে, এলো 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 গো গোকুলবাসী। বুকের আঁচলখানি, সুখের আঁচলখানি, দুঃখের আঁচলখানি ধুলায় ফেলে আঙিনাতে এলো গো আনন্দ এলো দারে, এলো 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 গো গোকুলবাসী। সেচুর করো তার পথে পথে, সেচুর করো পা ফেলবে যেথায়, সেচুর করো অন্ধকারে, বলে না হয় চরণ তারে। তোমার সুন্দর গো, তোমার সুন্দর এলো দারে, এলো 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 গো হৃদয় খানি, আপন হৃদয় খানি সম্মুখে তাই ছড়িয়ে ফেল। দেখো না ধরে ছড়িয়ে ফেল, এলো গো আনন্দ এলো দারে, এলো 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 গো গোকুলবাসী। আনন্দ গো, তোমার আনন্দ এলো। নন্দ আর যশোদার ঘরে বড় যত্নে আদরে প্রতিপালিত হতে লাগলেন কৃষ্ণ। তিল তিল করে কৃষ্ণকে বড় করে তুলতে লাগলেন যশোদা। কিন্তু কৃষ্ণ চলতে ফিরতে শিখতে শুরু করা মাত্রই যশোদা বুঝতে পারলেন এমন দুষ্টু, দামাল, দুরন্ত আর একটি শিশু খুঁজে পাওয়া যাবে না জগতের কোথাও। যশোদা বড় হয়রান হয়ে পড়ে তার আদরের গোপালজিকে নিয়ে। তার যে দিন রাত্রির অবকাশ লুপ্ত হয়ে গেছে এই অশান্ত শিশুটির জন্য। बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, आकर यशोदा मैया। बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, आकर यशोदा मैया। बड़ा नटखट है रे। ढूंढेरी अखियाँ उसे चहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढेरी अखियाँ उसे चहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरवैया, आकर यशोदा मैया, मैया रे। आकर यशोदा मैया। बड़ा नटखट है रे। आता है गले से लगा लूं, लगे ना किसी की नजर, मन में छुपा लूं। आता है गले से लगा लूं, लगे ना किसी की नजर, मन में छुपा लूं। धूप जगत है रे, ममता है
বৃহত্তর পৃথিবীতে পা রাখে নন্দদুলাল। বৃন্দাবনের যত রাখাল বালক এসে ভিড় করে কৃষ্ণের, তাদের প্রিয় সখা হয়ে ওঠেন তিনি। যশোদানন্দন তাদের নিয়ে মেতে ওঠেন নানান খেলায়। যশোদার অনুপস্থিতিতে মাখন ননির ভাণ্ড শূন্য করে বন্ধুদের মধ্যে তা বিতরণ করে সমস্ত দধিদুগ্ধ খেয়ে নিঃশেষ করে বিপন্ন করে তোলেন যশোদাকে কৃষ্ণ। আবার ধরা পড়ে গিয়ে প্রহারের ভয়ে মায়া কান্না কাঁদতেও দ্বিধা করেন না দুষ্টু কানাই। नहीं माखन खायो, मैं नहीं माखन खायो, मैया मोरे, मैया मोरे, मैं नहीं माखन खायो, मैं नहीं माखन खायो, मैया मोरे। भोर भये गैलन के पाछे मधुबन मोह पठायो, भोर भये गैलन के पाछे मधुबन मोह पठायो, चार पहर बंसी बट भट क्यों, चार पहर बंसी बट भट क्यों, आज परी घर आयो, मैं माखन खायो, मैं नहीं माखन खायो, मेरा मोरे, मैं नहीं माखन खायो, मैं नहीं माखन खायो। কৃষ্ণ তখন মায়াবদ্ধ এক মানুষের ভূমিকায় অবতীর্ণ। তিনি নিজের স্বরূপ বিস্তৃত না হয়েও মায়ার জালে নিজেকে আচ্ছাদিত করে রেখেছেন মাত্র। মায়া পাশে নিজেকে না বাঁধলে যে কোনো লীলাই সম্ভব নয়। তাই তো তার ঐশী শক্তি গোপন করেও তিনি আর পাঁচটা বালকের মতোই ঈর্ষা, রাগ, দুঃখ, বেদনায় অভিভূত হন। প্রতিবেশী গৃহবধূ রাধার উজ্জ্বল কনককান্তির রূপ দেখে তাই তো তিনি যশোদার কাছে কেঁদে পড়েন। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला, बोली मुस्काती मैया ललन को बताया, बोली मुस्काती मैया ललन को बताया, कारी अखियाँ
मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, गोरी गोरी राधिका के नैन कजरारे, काले नैनों वाली ने हो, काले नैनों वाली ने ऐसा जादू डाला, इसीलिए काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। কৃষ্ণ যেমন নন্দ যশোদার বুক জুড়ানো ধন, বৃন্দাবনের যত রাখাল বালকের প্রাণের প্রিয় বন্ধু, রাধাও তেমনি তার সখীদের নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, ললিতা বিশাখা চন্দ্রাবলীদের পরম গর্বের বস্তু। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। রাধাকে নিয়ে বৃন্দাবনের যথে নারীর তাই আহ্লাদের পরিসীমা নেই। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সারি বলে, আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আহা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। আর সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো খেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা আহা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা সে যে যায় না দেখা ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল আহা সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ঋতুতে ঋতুতে আকাশের পট পরিবর্তন হয় নদী তার কুলু কুলু জলস্রোত নিয়ে কতবার সমুদ্রে আত্মহারা হয় প্রকৃতি বহুবার জীর্ণ পাতা খসিয়ে নব নব পল্লবে পুষ্পে নবীন সজ্জায় সেজে ওঠে ধরণীর মতো মানুষজন পরিণতির পথিক হয় বৃন্দাবনের কিশোর কৃষ্ণ তেমনি ধীরে ধীরে এসে পৌঁছয় যৌবনের দ্বারপ্রান্ত घुंघरू छनक छन श्याम कन्हैया नृत्य मुदित मन नृत्य मुदित गति नचत कन्हैया शंख चक्र धर गदा पद्म धर कर मुरली धर पीतांबर धर अधर सुधा धर गिरिधर नट बर कदम तले भ्रुकुटी कमाल कमल दील लोचन छनक छनक दामिनी चमकन हारिणी रे अभरण हारिणी रबर भिसारिणी श्यामल हृदय बिहारिणी रे श्यामल हृदय बिहारिणी रे नभयनुरागिनी अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे नभयनुरागिनी अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे
सखी बाजई बांसी शशिकर व्यूहल निखिल शून्यतल एक हर्ष रस राशि कह सखी मिनति राख सखी सो की हमारी श्याम गगने गगने धनि छे बांसरी सो की हमारी नाम चलह तुरित गति श्याम चकित अति धरह सखी जन हाथ नींद मगन मही भय डर कछु नहीं भानु चले तब साथ। সখী পরিবৃতা রাধা আকুল হয়ে ওঠেন এক অশ্রুতপূর্ব বাঁশির সুর শুনে। বৃন্দাবনের আকাশ বাতাস মাতিয়ে এ কার বাঁশি বেজে উঠল অন্তরাত্মা কাঁপিয়ে। সখীরা জানায় এ বাঁশি কৃষ্ণ কানহাইয়া। विमुख शिखर से धारा धाये राधा हरि सम्मुख लाए बांसुरिया हरि सांवरिया राधा गोरी सुनवा रे बादे मुरली राबाद बादे रे मुरली राबाद। बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे धरे मोहन मुरली पर अधर धरे मोहन मुरली पर होठ पे हरे हरे बांस की बनी मुरलिया हरे हरे बांस की बनी मुरलिया मरम मरम को छुए अंगुरिया मरम मरम को छुए अंगुरिया चल चल चतुर अंगुरिया जिस पर चल चल चतुर अंगुरिया जिस
বাতাসে মঞ্জরিত হয়ে ওঠে বিচিত্র বর্ণপুষ্প, তাদের সুবাসে আমোদিত বাতাস, পাখির কুজনে মুখরিত বৃন্দাবনের পথপ্রান্তর। প্রবাহিত যমুনার জলধারায় নুপুর নিক্কণ দোলা লাগে মনে মনে। শ্রীকৃষ্ণ আর রাধা দুটি নরনারীর প্রাণ কোন এক আমোঘ আকর্ষণে কাছে আসতে চায়। শ্যামের বাঁশি রাধাকে সংসার সমাজ সব ভুলিয়ে বেজে ওঠে, আত্মহারা রাধার মন তার বলে ওঠে। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করে উপায়, বলো গো সখী কি করে বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। ললিতা বলে ভুলে যা, বিশ্বকা বলে চলে যা, ললিতা বলে ভুলে যা, বিশ্বকা বলে চলে যা। কি করে যাব, কি করে যাব, কি করে যাব, দুয়ারে বসেছে জটিলা কুটিলা পাহারা। পানি সারে সা পানি পম পম গম গরে সা নি সা রে নি সা সা গ ম প সা গ ম প সা রে নি সা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। সখী সব রাধাকে বোঝা, যাব জলের ছলে যমুনা। সা গা মা দা গা মা ধা নি ধা নি সা। সা গা মা দা গা মা ধা নি মা ধা নি সা। সখী সব রাধাকে বোঝা, যাব জলের ছলে যমুনা। মিনতি করিব, মিনতি করিব, মিনতি করিব, পাইতে ধরিব, তবে যদি আসে সে মোরা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করে উপায়, বলো গো সখী কি করে উপায়, কি করে উপায়, কি করে উপায়, বলো গো সখী, বলো গো সখী।
বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি, বাঁশি শুনে কি, বাঁশি শুনে কি। কৃষ্ণের পাগল করা বাঁশিটাকে আর নিজেকে ধরে রাখতে পারেন না রাধা। এই যে পরমাত্মার আহ্বান জীবাত্মাকে কি ঠেকিয়ে রাখা সম্ভব? ছুটে আসেন রাধা কুঞ্জবনে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে। সেখানে যে তার প্রাণ প্রতিম কৃষ্ণ নৃত্য তৎপর। वृंदावन की कुंज गलिन में नाचत कन्हैया तत्तैया, बाजत पायली झुम झुम छना ना 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 ताथे 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 ताथे। যুগ যুগান্তরের দুটি আত্মার রসে আবেশে আনন্দে শিহরণে আজ পরস্পরের কাছে আত্মসমর্পিত। জগৎ জুড়ে শুধু আনন্দের এক মহাযজ্ঞ। নেই লোকলাজ, নেই সমাজ সংস্কার, নেই অন্তরের বাধা। এই যে অবশ্যম্ভাবী একটি ঘটনা। কৃষ্ণের সঙ্গে তাই তো রাধা মধুবনের নৃত্য লীলায় মেতে ওঠে। मधुबन में राधिका नाचे रे, मधुबन में राधिका नाचे रे, गिरधर की मुरलिया बाजे रे। गिरधर की मुरलिया बाजे रे, मधुबन में राधिका नाचे रे। पग में घूंघर बांध के आ पग में घूंघर बांध के, घूंघटा मुख पर डार के, नैनन में गजरा लगा के रे, मधुबन में राधिका नाचे रे। दौलत छम छम कामनी आ दौलत छम छम कामनी, चमकत जैसे कामनी, चंचल प्यारी छप लागे रे, मधुबन में राधिका नाचे रे, गिरधर की मुरलिया बाजे रे, मधुबन में राधिका नाचे रे। জাগতিক প্রেম মানে প্রার্থিত মানুষটিকে একান্ত নিজের করে পাবার এক দুর্দমনীয় আকাঙ্ক্ষা। কৃষ্ণকে একমাত্র তারই প্রিয়তম রূপে শুধু নিজের বাহুবন্ধনে বেঁধে রাখতে চান রাধা। তাই কৃষ্ণ যখন রাধার সখী ব্রজের অন্য কোনো গোপিনীর প্রতি বিন্দুমাত্র দুর্বলতা প্রকাশ করে ফেলেন, তখন রাধা রাগে ঈর্ষায় যন্ত্রণায় আকুল হয়ে ওঠেন। তার সারা শরীর মন অসহায় ক্রোধে জ্বলে ওঠে।
मधुबन में भले कान्हा किसी को पी से मिले, उनमें तो राधा के ही प्रेम के हैं फूल खिले। इसलिए राधा जले, इसलिए राधा जले, बिना सोचे समझे, इसलिए राधा जले, इसलिए राधा जले। तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। ओ गोपियां तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। कान्हा जी का जो सदा इधर उधर ध्यान रहे, राधा बेचारी को फिर अपने पे क्या रहे। गोपियां आनी जानी है, राधा तो मन की रानी है। गोपियां आनी जानी है, राधा तो मन की रानी है। सांझ सखारे जमुना किनारे, राधा राधा ही कान्हा पुकारे। ओए होए ओए होए, बाहों के हार जो डाले कोई कान्हा के गले। राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे। राधा कैसे न जले, राधा कैसे न जले। সূর্য ডোবে দিন চলে যায়, রাত্রি আসে রাত্রিও চলে যায়। আত্মবিস্তৃত শুধু চিরকালীন এই প্রেমিকা প্রেমিক রাধার কৃষ্ণ। দুজনেরই মনে হয় জন্ম জন্ম হাম হিয়ে হে রাম তব হিয়ে জুড়ানো না গেল। এক অনাদি অনন্ত প্রেমের স্বপ্ন স্রোতে ভেসে চলা দুটি প্রাণ, প্রবহমান সময়ের পটভূমিকায় একটি স্থির চিত্র। নিদ্রায় জাগরণে একাকার দুটি সত্তা। রাত্রি জাগরণে ক্লান্ত রাধার সত্য জোড়ানো ঘুমে অবশ শরীর মনকে সচেতন করতে গেয়ে ওঠে সুখসারীর মতো বৃন্দাবনের বাউল। রাই জাগো রাই জাগো, সুকোটারে বলে। রাই জাগো রাই জাগো, সুকোটারে বলে। কত নিদ্রা যাও গো রাধে, শ্যামনগরের কোলে। রাই জাগো রাই জাগো, সুকোটারে বলে। সুখ সারের রব শুনে জাগিল রাই বিনোদিনী। সুখ সারের রব শুনে জাগিল রাই বিনোদিনী। সুখ সারের রব শুনে জাগিল রাই বিনোদিনী। আপনি জাগিয়া রাই কানুরে জাগাইলে। রাই জাগো রাই জাগো, সুকোটারে বলে।
নারী কি কার্য করিলে সমালে কনকলতা কেন ছাড়াইলে রায় জাগো সুখ সারে বলে কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কোলে রায় জাগো সুখ সারে বলে রায় জাগো সুখ সারে কিন্তু এই নশ্বর পৃথিবীতে সমস্ত সুখ সমস্ত দুঃখের বোধ করি একটি সীমা আছে। রাধার কপালেও এই স্বর্গীয় সুখের কালটুকু বড় স্বল্পকালীন হয়ে দেখা দেয়। মথুরা থেকে সংবাদ আসে অক্রূরের মাধ্যমে এবার বৃন্দাবন লীলা সাঙ্গ করে কৃষ্ণকে মথুরায় যেতে হবে তার অভীষ্ট কাজ সম্পাদন করতে। কৃষ্ণকে এবার খুলে ফেলতে হবে ময়ূর পুচ্ছের মুকুট, পীত বসন, ফেলে যেতে হবে অধরের মুরলী, জীবঙ্গম থাম, আর জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিটুকু রাধাকে। এই অভাবিত সংবাদটি শুনে রাধার জীবনে বজ্রপাতের মতো দুঃসহ এক ঘটনার আকস্মিক পতন ঘটে। হাকুল কান্নায় ভেঙে পড়েন রাধা। এই সমস্ত চরাচরে স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, যেতেই হয় শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের রাখাল রাজা দুষ্ট দামাল যশোদানন্দন রাধার হৃদয়ের নিধিকে এখন সাজতে হবে শঙ্খ চক্র গদা পদ্মধারী ষড়ৈশ্বর্যশালী ভগবান শ্রীকৃষ্ণ। বিদায় মা যশোদা, পিতানন্দ, বন্ধু শ্রীদাম সুদাম সুবল যথে রাখাল বালক, আর বিদায় রাধা, বৃন্দাবন। মহাশূন্যতা ঘিরে ফেলে রাধাকে। আধার হয়ে আসে বৃন্দাবনের আকাশ বাতাস। যমুনা তার গতি হারায়, পাখি ভুলে গান। কেন আর বেঁচে থাকা? কি করে বহন করবে রাধা গানহীনে জীবন? মৃত্যু, তুমি শ্যামের রূপ ধরে এসে দাঁড়াও রাধার সামনে। রাধাকে সন্ধান দাও মহামুক্তি, এক হয়ে যাও মৃত্যু আর শ্যাম। मरन रे तू श्याम समान मरन रे तू मेघवरण तुझ मेघ जटा जुट रात कमल कर रात अधर पुट मेघवरण तुझ मेघ जटा जुट रात कमल कर रात अधर पुट ताप विमोचन करुण
জীবনের অন্তর্নিহিত অলৌকিক সত্যটুকু। এই সত্যই রাধা কৃষ্ণকে আজও প্রতিটি ভারতবাসীর অন্তরের অন্তঃস্থলে এক দেবত্বের আসনে প্রতিষ্ঠিত করে রেখেছে। আমাদের জীবনের সমস্ত আনন্দ, সুখ, দুঃখ, বেদনার মুহূর্তে তাকে স্মরণ করে আমাদের যাবতীয় অনুষ্ঠান। রাধা কৃষ্ণের বন্দনা মাহাত্ম্য দিয়ে তাই আমরা শেষ করতে চলেছি আমাদের সকল প্রয়াস। जय राधे जय कृष्ण जय वृंदावन रसिक मुकुट मणि जय गोपीजन जय राधे जय कृष्ण जय वृंदावन रसिक मुकुट मणि जय गोपीजन जय राधे जय कृष्ण जय वृंदावन रसिक मुकुट मणि जय गोपीजन जय राधे जय कृष्ण जय वृंदावन रसिक मुकुट मणि जय गोपीजन नित्य जहाँ राधा वल्लभ जीवन सेवा कुंज निधि वन राधा रमन नित्य जहाँ राधा वल्लभ जीवन सेवा कुंज निधि वन राधा रमन जय राधे जय कृष्ण जय वृंदावन रसिक मुकुट मणि जय गोपीजन जय राधे जय कृष्ण जय वृंदावन रसिक मुकुट मणि जय